গত ম্যাচে হংকং এর সাথে যে প্লেয়ার গুলা ভালো করে নাই, অপশন আছিল, নুরুল হাসান সোহান আছিল, অনেক লোক আছিল, সাইফ হাসান ছিল, তাদেরকে কেন নেওয়া হয় নাই? আজ 10 ওভারে শ্রীলঙ্কা বাংলাদেশের মতন টিমকে একদম রান চেঞ্জ করে নেয়, এটা কি সম্ভব? এটা দেখার চেয়ে না দেখাও বলো, আমাদের আশাটাই ব্যর্থ। আজকে 200 দিরহাম টিকিট কেটে যে হতাশ নিয়ে ফিরে যাচ্ছি, এই কষ্ট আর বলার মতো না। আসলে কি করতেছে বাংলাদেশ? এটা কোনো খেলা হইলো? দেখেন শ্রীলঙ্কার প্লেয়াররা, ব্যাটসম্যানরা বলে বলে চার মারতেছে, আর অথচ ওরা একটা বল ফেস করতে পারতেছে না। আসলে দুঃখ দুঃখ বড় খেলা তো আজকে ফিরে যাইতেছি। স্টেডিয়ামে ঢোকার আগে 2 উইকেট শেষ, এটা কোনো কথা? সবার থেকে জিজ্ঞেস করেন। বাংলাদেশ থেকে আমরা এই খেলা আশা করি নাই, এর থেকে আমরা পাড়ার ক্রিকেটে আরো ভালো খেলি। আমাদের ডিউটি বন্ধ করে আমরা আসছি, আজকে আমরা পুরাই হতাশ। আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ দিতে পারে নাই। আমাদের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তাসকিন আহমেদকে আজকে কেন নেওয়া হয় নাই? তাসকিন আহমেদ ফর্মে ছিল, আজকে ওনাকে কেন নেয় না? আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সোহান ফর্মে আছে, সোহানরা কেন নেওয়া হচ্ছে না? তাওহিদ হৃদয়রে কেন বারবার সুযোগ দেওয়া হচ্ছে? আজকে ডিউটিটা মিস করলাম, প্লাস কি 200 টাকা দিয়ে টিকিট নিলাম। হ্যাঁ, টিকিটটা নিলাম, তার মধ্যে এত কষ্ট করলাম আজকে পুরোটা দিনে। বাংলাদেশের কাছ থেকে এই খেলাটা আমরা নিয়ে আশা করি নাই। মানে আমরা খেলা আমাদের লোক খেলে তো আমাদের লোকে পারবো না, কি খেলা খেলে? খেলা হলো